স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু। জন্মের পর থেকেই এসএনসিইউতে ভর্তি ছিল নবজাতক। অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের সন্তানের মৃত্যু হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে শিশুটির মৃত্যু হয়। শিশুর বাবা কি বলছেন শুনুন। জানতে পারলাম আজকে যে এখনই ডাক্তারবাবু 9টার সময় ডেকে বলছে যে বাচ্চা এখন আর নেই, এসএনসিইউ ভর্তি ছিল, কিন্তু ক্রিটিক্যাল ছিল, সেই রাত থেকেই ক্রিটিক্যাল। এখন ওপরে কিন্তু আমার তো এখন টুকু মনে সন্দেহজনক এসছে যে এই স্যালাইনটা হয়তো আমার স্ত্রীকে যে আগে দিয়েছিল মনে হয়, তার জন্যই আমার বাচ্চাটা এরকম ভিতরে অসুস্থ হয়ে পড়লো। তারপরে এই সমস্যা সিবিআই চাইছে আর কি। চম্পক দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। চম্পক, বাবার মনে সন্দেহ দানা বেঁধেছে, এখনো পর্যন্ত হাসপাতালে তিনি কিছু জানিয়েছেন এই বিষয় নিয়ে? দেখো, হাসপাতালে ইতিমধ্যেই এই কারণের জন্য ময়নাতদন্তের দাবি জানিয়ে তিনি ইতিমধ্যে লিখিত অভিযোগ জানিয়েছিল হাসপাতাল সুপারের কাছে, এবং সেই মতোই ইতিমধ্যেই এই ময়নাতদন্তের কাজ কিন্তু চলছে এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। কারণ তার যে বাবা সন্তোষ সাউ, তার কিন্তু মনে হয়েছে যে এই শিশুর মৃত্যু হয়েছে যে স্যালাইন কাণ্ডের ঘটনা ঘটেছে, সেই স্যালাইন তার স্ত্রী রেখা অর্থাৎ রেখা সাউ তাকেও প্রথম দিকে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেই রেখা সাউকে কিন্তু সেই হচ্ছে বাইরে থেকে স্যালাইন কিনে এসে দিয়েছিল। ফলস্বরূপ হচ্ছে বাকি যারা প্রসূতি যেভাবে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিল, সেক্ষেত্রে অনেকটাই স্থিতিশীল এবং এই রেখা সাউ যথেষ্ট এই মুহূর্তে ভালো রয়েছে। কিন্তু যেহেতু প্রথম দিকে এই স্যালাইন দেওয়া হয়েছিল, তার ফলেই তার মনে হচ্ছে যে এই শিশুটি যেটা প্রথম থেকেই ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই যে এসএনসিইউ সেখানে যে ওয়ার্ডে ভর্তি ছিল এবং সেখানে ভেন্টিলেশনে ছিল, প্রায় 7 দিন ধরে ভেন্টিলেশনে ছিল। আজকে সকাল 9:10 নাগাদ তার মৃত্যু হয় এবং তারপরেই তার বাবার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে সেই স্যালাইনের জন্যই হয়তো তার কোনো প্রভাব পড়ে থাকতে পারে এবং সেই কারণের জন্য তার সেই শিশুর মৃত্যু হয়েছে। সেই কারণের জন্য ময়নাতদন্তের দাবি জানিয়েছিল এবং সেই ময়নাতদন্ত ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে এই মুহূর্তে। ধন্যবাদ। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি জানালেন শিশুটির ময়না তদন্ত হোক, এমনটা দাবি অনুসারে হাসপাতালের তরফ থেকে ময়না তদন্ত করা হচ্ছে শিশুটির। এবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি কি বলছেন শুনুন। পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ, সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10 এক্সপায়ার করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।